মৌলবাদী যদি আপনি না হন মুসলমানই হতে পারবেন না। আমাদেরকে যারা গালি দেয় মৌলবাদী বলে, আমি বলি তোমরা হইলা সুবিধাবাদী, আগাবাদী। কথা কয় না। মৌল মানে গুড়া, মৌল মানে গুড়া, মৌল মানে আসল। ভালো করে বুঝবেন, মৌল মানে গুড়া, মৌল মানে আসল, মৌল মানে কোরআন, মৌল মানে আমার আল্লাহ, মৌল মানে নবী, মৌল মানে হাদিস। আমরা যদি হই মৌলবাদী, তোরা হলে আগাবাদী। মূল ধরে লারা দিমু, আগাবাদী জুতা মুতা ফালাইয়া দিল্লি যাইবে গা। আঙ্গরে কয় পাকিস্তান যাইতাম, সুজা হয়ে গেছে ভাড়াটিয়া নাকি আমরা, এমনই তো মনে করে। কথা কন না, যারা কথা কয় না কয় আমগরে তো কইছে চুপ থাকবা, নাইলে পাকিস্তান যাইতাম না কইছে। মদিনায় গিয়েছিল, আবার ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে। আল্লাহর নবী যখন মক্কাতে আসছে, আয়েশা দেখে হারাম শরীফের ভিতরে, কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি। কথা ঠিক কিনা কোন? আল্লাহর নবী আয়েশা দেখে, হ্যাঁ 360টা মূর্তি। এই মূর্তিগুলো আল্লাহর নবী ধরে ধরে ভেঙে টুকরো টুকরো করে দিতেছে। আমি বলতে চাই, মুসলমান নামদারি মুনাফিক যারা আজকে ইসলামের ক্ষতি করতেছে, কোরআনের ক্ষতি করতেছে, মনে রাখো একদিন এমন এক সময় আসবে, মূর্তিগুলোকে নবী যেমনি ভাবে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, এমনি ভাবে মুসলমান নামদারি মুনাফিক যারা আছো সব কটাকে সাইজ করা হবে, বাংলা ছাড়া হবে করা হবে, একটাকে বাংলার জমিনে ছেড়ে দেওয়া হবে না, সব কটাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। আর আমরা এই লাইনে কিছু কইলেই, কিছু বললেই আমগরে গালি দেয়। একদল আছে কই মৌলবাদী। কথা কন না, মৌলবাদী বলে গালি দেয় না? শুনেন নাই আপনারা? আমি এই গালি শুই না খুশি হয়েছি, কারণ আসলে মৌলবাদী অর্থ কি তারা বুঝেই না বুঝে গালি দিয়ে লাগছে। মৌলবাদী যদি না হন আপনি,